আমরা গুলি করতে করতে ঢুকছি, কতটা পাইছি এখনো গণনা করি। পাশে যে ওরা মিটিং করতেছে আমরা বুঝতে পারিনি, কারণ আমরা সঠিক ইনফরমেশন পাইনি যে কোন বাড়িতে। কিন্তু ওরা আমাদের আস করতে পেরে ওরা ফায়ার ওপেন করছে। ওরা ফায়ার ওপেন করলে আমার বডিগার্ডের কানের কাছ থেকে চলে গেছে, নেভির একজনের কাছ থেকে চলে গেছে, আর একজন সদস্য আছে সে। এরপরে যখন ফায়ার ওপেন করেছে এবং গুলি শুরু করেছে তখন আমরা ফায়ার ওপেন করি। ফায়ার ওপেন করলে ওরা লাফ ঝাঁপ দিয়ে কেউ পুকুরের মধ্যে পড়েছে, কেউ দৌড় মেরে পালাতে গেছে, গুলি খাইছে ওরা কেউ। তারপরে এরপরে আর 5-7 জন, যে 5-6 জন মনে হয়, যে একটা ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে লক করে দিয়েছে, ক্লাবসেবল গেট বন্ধ করে দিয়েছে, সব অন্ধকারে হচ্ছে, এগুলো কোনো লাইট নাই ওখানে অন্ধকারের ভিতরে। এখন এইভাবে আমরা অনেকক্ষণ ফায়ারিং চলে। এর মধ্যে যৌথ বাহিনীর আরও সিনিয়র অফিসাররা আসে, আমি থাকি নেতৃত্বে। এরপরে আমি আরও আমার পুলিশ সদস্যদেরকে কল করে নিয়ে আসে, আমরা ফায়ারিং শুরু হয়। প্রায় আধা ঘন্টার মতো গুলি বিনিময় হয়। এরপরে ওরা কেউ ইনজুর্ড হয়, অ্যাম্বুলেন্স খবর দিয়ে অ্যাম্বুলেন্সে যাইতে থাকে। কতজন ইনজুর্ড হয়েছে, কতজন ধরা পড়েছে তাও জানি না। এভাবে চলতে থাকে, এভাবে প্রায় 1 ঘন্টা চলতে থাকে। তারপরে যখন জানা গেল যে বাড়ির মধ্যে ঘরের দরজা বন্ধ করে ওরা নাকি আরও আছে, তখন আমরা দরজা ভাঙার চেষ্টা করি, ভাঙতে পারি না। বাইরের থেকে সাপল নিয়ে আসি, সাপল এনে ভাঙার চেষ্টা, তাও পারি না। পরবর্তীতে পিছন দিক থেকে যে আরেকটা দরজা আছে সেটা ভেঙে ভিতরে ঢুকে দেখি আরও 4-5 জন ভিতরে, তাদের কাছে অস্ত্র এবং এক চকচকে অস্ত্র। আশ্চর্য হয়ে গেলাম আমি, আমার 34 বছর চাকরি জীবনে তো চকচকে অস্ত্র দেখিনি সন্ত্রাসীদের কাছে। এরপরে ওরা আমাদের প্রতি আবার গুলি শুরু করে আড়াল থেকে, যখন পারে না তখন জানলা দিয়ে অস্ত্র ফেলে দেয় 2-1টা। এরপরে দেখি একটা বক্সের মধ্যে 30 রাউন্ড গুলি, 40 রাউন্ড গুলি হবে, গণনা করা নাই। এইভাবে আমরা একের পর এক ওদের সাথে ফাইটিং করে অস্ত্র সহ ওদেরকে গ্রেফতার করি। ওরা কিছু আহত হয়েছে, হসপিটালে গেছে, আমাদেরও 2-3 জন আহত হয়েছে, সঠিক এখনো গণনা করতে পারিনি। এই হচ্ছে অবস্থা। এখনো বাইরে অস্ত্রপাতি থাকতে পারে ফেলানো, আমরা ডিবি টিম দিয়ে স্কট করে রেখেছি যে বাইরে আর কোথাও অস্ত্র আছে কিনা। আমরা অভিযান এখনো চলতেছে, চলমান। দিনের আলোতে কালকে এই অস্ত্রগুলো আমরা খুঁজবো, বাইরে কোথাও আর অস্ত্র আছে কিনা। এবং ওদের ব্যবহৃত 7টা 4 লাখ 5 লাখ টাকা দামের গাড়ি 7টা আমরা পেয়েছি ঘটনাস্থলে, সেটাকে আমরা জব্দ করেছি। এই হচ্ছে আমার অভিযানের সারমর্ম। ঘটনাস্থল থেকে অস্ত্র কি পরিমাণে পেয়েছেন? না, ওরা জানা নেই এখনো, গুলিও জানা নেই। আমরা গুলি করতে করতে ঢুকছি, কতটা পাইছি এখনো গণনা করিনি। কালকে 10টা নাগাদের গণনা দেওয়া সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এখানে আহত হয়েছে কিনা? আমাদের 2-3 জন আহত হয়েছে, তারা হসপিটালে আছে, আমাদের হসপিটালে চলে গেছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ওই পাশে আসে আরও অস্ত্ররা ফেলাই গেছে, এগুলো ওদেরকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার ডিবির ওসি এখানে আছে, তাকে ডেকে নিয়ে আসছে, সেই স্কর্ডন করে রাখছে। পরবর্তীতে সকালে আমরা আবার তন্ন তন্ন করে আশেপাশে খুঁজবো। অভিযান চলমান।